ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সর্বোত্তম গুণে গুণান্বিত, যিনি মাখলুকাতের মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অভিষিক্ত করেছেন। আমরা সকলেই তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি যেই নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছিলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীর মানুষের চরিত্র সংশোধনের জন্যই প্রেরিত হয়েছি। সে নবীর প্রতি দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সালাত ও সালাম, আল্লাহর রহমত বারাকাত বর্ষিত হোক সেই সকল সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আজওয়াজে মুতাহহারা এবং সেই সকল মনীষীদের উপরে যারা তাদের চরিত্র দিয়ে, যারা তাদের গুণাবলী দিয়ে, যারা তাদের ব্যবহারের মাধুর্যতা দিয়ে গোটা বিশ্বের সামনে বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। এবং আমাদেরকেও সেই চরিত্রে চরিত্রবান হওয়ার, সেই গুণে গুণান্বিত হওয়ার এবং উত্তম মানুষ হিসাবে, উত্তম মুসলিম হিসাবে, ভালো ব্যবহারকারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকেও যেন কবুল করেন, বলেন আমিন। সূরাতুল কালাম, আল্লাহ তাআলা এই সূরায় বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ কর্তৃক সার্টিফাইড, আল্লাহ কর্তৃক সনদপ্রাপ্ত, স্বীকৃতিপ্রাপ্ত। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার চরিত্র খারাপ নয়, আপনার ব্যবহার রূঢ় নয়, আপনার ব্যবহার কর্কশ নয়, বরং ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ চরিত্রের অধিকারী হতেন, কর্কশ ভাষী হতেন, রূঢ় চরিত্রের অধিকারী হতেন, আপনার ব্যবহার যদি কঠিন হতো, কোমল না হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে জনগণ আপনার কাছ থেকে দূরে সরে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ তাআলা আপনাকে কোমল ভাষী করেছেন। খলিফা হারুন রশিদের দরবারে এক লোক, একজন আলেম, তিনি খলিফা হারুন রশিদের দরবারে গিয়ে হারুন রশিদকে নসিহত করলেন, চরম বকাঝকা করলেন। খলিফা, তিনি তখন গোটা মুসলিম বিশ্বের, মুসলিম সাম্রাজ্যের একচ্ছত্র অধিনায়ক, তাকে গিয়ে কর্কশ ভাষায় নসিহত করলেন। হারুন রশিদ আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করতেন, খুব ভালো খলিফা ছিলেন তিনি। তিনি সেই আলেমকে লক্ষ্য করে বললেন, হে সম্মানিত আলেম, আপনি কি মুসা এবং হারুনের চেয়ে উত্তম, আর আমি কি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট? কারণ
আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে যখন ফেরাউনের নিকট পাঠালেন, তখন তাদেরকে বলে দিলেন যে তোমরা যাচ্ছ বর্তমান পৃথিবীর সবচেয়ে অধ্যতপূর্ণ সীমালঙ্ঘনকারী তাগুত খোদাদ্রোহী আল্লাহদ্রোহী এক শাসকের নিকটে, কিন্তু তাকে দাওয়াত দিবা কিভাবে? ফাকুল লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাকে দাওয়াত দিবা তোমরা কোমল ভাষায়, নরম ভাষায়। ফেরাউনের মতো একজন পাপী, অধ্যত আচরণকারী, পাপিষ্ট, চরম ব্যাককল এবং ব্যাকুব, এরকম একজন লোকের নিকটে আল্লাহ তাআলা মূসার মতো জলিলুল কদর পয়গম্বরকে পাঠালেন এই কথা বলে যে তাকে নরম ভাষায় দাওয়াত দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে তোমার দাওয়াত শুনে, তোমার কথা শুনে, তাওরাতের মহান বাণী শুনে সে উপদেশ গ্রহণ করবে, অথবা ভয়ে সে কুপকাত হয়ে আমার সামনে মাথা নত করবে। তো আমি কি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট, আর তুমি কি মূসা এবং হারুনের চেয়ে উৎকৃষ্ট যে আমাকে এইভাবে কথা বলতে হবে? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, দাওয়াত দেওয়ার যে পদ্ধতি, আপনি চাইলে কর্কশ ভাষায় কথা বলতে পারেন, সে রাইট আপনার আছে। আর আপনি চাইলে মানুষকে কোমল ভাষায়, নরম ভাষায়, হৃদয় বিগলিত করা ভাষা দিয়ে আপনি তাদেরকে কাছে ডাকতে পারেন। যদি আপনি মানুষকে উত্তম ব্যবহার দিয়ে, ভালো কথা দিয়ে কাছে ডাকেন, তাহলে ফলাফলটা কি? ফলাফলটা হলো আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি কোনো ব্যক্তি আপনার নিকটে খারাপ করে, আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার প্রতি জুলুম করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে বকাঝকা করে, তাহলে আপনি তার সাথে ভালো আচরণ করেন। ফলাফল কি? ফলাফলটা হলো, যদি আপনি তার সাথে ভালো আচরণ করেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে আপনার শত্রু আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে একদিন সে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। এবং নববী জীবনের এরকম অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এটার অর্থ কি? আমি তো বুঝতেছি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এর উদ্দেশ্য কি? জিবরিল আমিন বললেন যে আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না যতক্ষণ আমি আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহকে জিজ্ঞেস করার পরে জিবরিল এসে নবীকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাসিলা মান কাতাআকা ওয়া তু'তিয়া মান হারামাকা ওয়া তা'ফুয়া মান যালামাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এটার দ্বারা উদ্দেশ্য কি? এটার দ্বারা উদ্দেশ্য হলো, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিচ্ছেন আন তাসিলা মান কাতাআকা, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্ক উন্নয়ন করেন। ওয়া তু'তিয়া মান হারামাকা, যে আপনাকে দেয় না, যে আপনাকে বঞ্চিত করে, আপনি তাকে প্রদান করেন, আপনি তাকে দেন। ওয়া তা'ফুয়া মান যালামাকা, যে আপনার প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আপনি তাকে ক্ষমা করে দেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন, হে নবী, আপনি ক্ষমাকে গ্রহণ করেন, ক্ষমার চরিত্রে চরিত্রবান হন, কারণ আমি আল্লাহ নিজেই ক্ষমাশীল। আর আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর যে গুণ তিনি গ্রহণ করেছেন সেই গুণে তোমরা গুণান্বিত হও। আল্লাহর গুণে আমরা গুণান্বিত কেমনে হব? আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাআলা যে সমস্ত গুণ আছে, তিনি ক্ষমা করেন, তিনি মাফ করেন, তিনি এড়িয়ে যান, তিনি অনেক কিছু এড়িয়ে যান। ওয়া আফু আন কাসীর, তিনি অনেক কিছু ক্ষমা করেন। তাহলে এই গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তবেই আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো, তবেই আমরা আল্লাহর যে সিফাত, এর যে তাকাজা, এর যে দাবি, সেই দাবি আমরা আদায় করতে পারবো, পূরণ করতে পারবো। আরবের বিখ্যাত পণ্ডিত আকসুম বিন সাইফি, তিনি তার দুই ছেলেকে দিয়ে পাঠালেন যে মক্কায় গিয়ে খোঁজ খবর নাও, একজন লোক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি নিজেকে নবী দাবি করেন, একটু খোঁজ খবর নিয়ে আসো, তিনি কি কথা বলেন, তার দাওয়াতের মূল কথা কি, তার আদর্শ কি। দুই ছেলে এসে রাসূলের নিকট আসলেন, খোঁজ খবর নিলেন, তিনটা প্রশ্ন করলেন দুইটা ছেলেই, যে মান আনতা ওয়ামা আনতা
অবিমা জিইতা বিহি, হে নবী আপনি তো নিজেকে নবী দাবি করেন, আপনার নিকট আমাদের 3টা প্রশ্ন আমাদের বাবার পক্ষ থেকে। কি প্রশ্ন? মান আনতা, আপনি কে? তিনি বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। গোটা আরবে আমরা পরিচিত বংশ, অপরিচিত বংশের আমরা কেউ নই। আমাদের পরিবার অভিজাত পরিবারের, আমি অভিজাত পরিবারের ছেলে। ওমা আনতা, আপনি কি? বললেন যে আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার একজন রাসূল। 3 নম্বর প্রশ্ন অবিমা জিইতা বিহি, আপনার দাওয়াত কি? আপনি কি নিয়ে আসছেন? আপনার দাওয়াতের উদ্দেশ্য কি? আপনি কি কথা বলেন? তখন তিনি বলেন আকুলু কামা ইয়াকুলুল্লাহু তাআলা ফি কিতাবিহি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি বলি ওই কথা যে কথা আল্লাহ বলেন। কি সেটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন বিল আদলি, ইনসাফ করো, অন্যায় করিও না, বেইনসাফ করিও না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমার শত্রু যদি হয়, তোমার শত্রু যদি তোমার নিকটে বিচার প্রার্থনা করে, তারপরেও তুমি ইনসাফ করো, ইনসাফ কায়েম করো। শত্রু এই জন্য তুমি বেইনসাফ করো না, তার প্রতি জুলুম করিও না। আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেন। ওয়াল ইহসান, মানুষের সাথে সদাচরণের কথা বলেন। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, আর তিনি আরো আদেশ করেন যে তোমরা নিকটাত্মীয় গরীব দুঃখী লোকদেরকে দান করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, তিনি নিষেধ করেন বেহায়াপনা, অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, সমস্ত ইসলাম গর্হিত কাজ থেকে, সমাজ বিরোধী কাজ থেকে, ওয়াল বাগি, জুলুম করা থেকে। এইগুলো আমি বলি, আমার দাওয়াতের মূল কথা হলো এগুলো। এই 3টা প্রশ্নের জবাব নিয়ে 2 ছেলে আরবের বিখ্যাত পণ্ডিত তাদের বাবা আকসুম বিন সৈফির নিকট যখন গেল, তিনি যখন জবাব শুনলেন যে তিনি কি জবাব দিয়েছেন, এই জবাব শোনার পরে তিনি বললেন ফাকুনু মিন রুআসাই হাদাল আমরি ওয়ালা তাকুনু আযনাবাহু, তোমরা তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে ফেলো, খবরদার ইসলাম গ্রহণ করতে 1 মুহূর্ত দেরি করবে না। কারণ যেই নবী এই কথা বলে, যেই লোক এই কথা বলে, মানুষকে দানের কথা বলে, ভালো আচরণের কথা বলে, সীমালঙ্ঘন না করতে, খারাপ কাজ থেকে বিরত থাকতে, বেহায়াপনা থেকে বিরত থাকতে, শত্রুর প্রতি ইনসাফ করতে যেই লোক এই কথা বলে, সেই লোক সাধারণ কোনো লোক নয়, অবশ্যই তিনি আল্লাহর প্রেরিত রাসূল। 2 ছেলে পরবর্তীতে সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেললেন। তাহলে আখলাক এবং চরিত্র ইসলামের 1/3। টোটাল ইসলামটা 3 ভাগে বিভক্ত। ইসলামের যা যাবতীয় আছে, ইসলামের সমস্ত বিষয় 3 ভাগে বিভক্ত। একটা হলো আকীদা বা বিশ্বাস, আরেকটা হলো আমল কর্ম, আরেকটা হলো চরিত্র। আকীদা বিশ্বাস কি? আমাদের আল্লাহ তাআলা আছেন, তার জান্নাত, জাহান্নাম, হাসর, ফুলসিরাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোর অনেক শাখা প্রশাখা, আরো অনেক বিষয় আছে। মোটা দাগে কথা হলো আল্লাহ একজন আছেন, তার প্রেরিত দূত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি মানুষের হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন। যুগে যুগে অনেক নবী রাসূল এসেছেন, ফেরেশতা মণ্ডলী সত্য, এবং আমাদের মৃত্যুর পরে আমাদের আবার পুনরুত্থিত হতে হবে বিচারের জন্য। এইগুলো হলো মোটা দাগের ইমানের কথা। এগুলো হলো আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, গায়বের বিষয় অনেকগুলো। দ্বিতীয় হলো আমল। আমল যেমন আমরা সালাত পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এরপরে হলো যে আপনার দান সদকা করি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব হলো আমলের বিষয়। 3 নম্বর বিষয় হলো আমাদের চরিত্র, আখলাক। অন্যের সাথে আমি কিভাবে আমার ব্যবহার, অন্যের সাথে কিভাবে আমি কি ব্যবহার করব। তো আমাদের অনেকেরই হয়তো আকীদা ঠিক, আমল ঠিক, আকীদা সহি, আমল সহি, কিন্তু আমাদের চরিত্র সহি না, কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের চরিত্র না। আমরা মনে করেছি যে আকীদা ঠিক করলেই
আমল ঠিক করলেই মনে হয় জান্নাত যাব, চরিত্র আমার যাই হোক, আমার ব্যবহার আমার যাই হোক। জি না, আকীদা ঠিক হলেই আর আমল ঠিক হলেই জান্নাত যাওয়া যাবে এই কথা ঠিক নয়। হাদিস সহিহ বুখারীর হাদিস, নাওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো যে কিয়ামতের দিন মানুষকে জাহান্নাম জান্নাত নিয়ে যাবে কোন বিষয় সবচেয়ে বেশি, কোন বিষয়ের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাত যাবে? তিনি কি জবাব দিলেন? তার জবাবটা ছিল যে আকীদার কারণে নয়, তোমার আকীদা সহিহ এই জন্য নয়, আমল সহিহ এই জন্য নয়। তিনি বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে এবং অন্যের সাথে যার চরিত্র ঠিক, ব্যবহার ঠিক, হুসনুল খুলুক উত্তম চরিত্রের অধিকারী, এই বিষয়, এই দুইটা বিষয়, আল্লাহকে ভয় করা এবং মানুষের সাথে ভালো আচরণ করা, এই দুই বিষয়ে মানুষকে বেশি করে জান্নাত নিয়ে যাবে। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, আর কোন বিষয় মানুষকে বেশি করে জাহান্নাম নিয়ে যাবে? তখন তিনি বললেন আল ফামু ওয়াল ফারাজু, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা বিষয়, এই দুইটা বস্তু মানুষকে নিয়ে যাবে বেশি বেশি করে জাহান্নাম। আর ভালো চরিত্র এবং আল্লাহকে ভয় করা, তাকওয়া এবং হুসনুল খুলুক উত্তম চরিত্র, এই দুইটা বিষয় মানুষকে বেশি করে নিয়ে যাবে জান্নাত। তাহলে আপনি আর আমি কিভাবে এই কথা বলে ঠিক আছি যে আমার আকীদা সহিহ, আমার আমল সহিহ, সুতরাং জান্নাত আমার ঠেকায় কে? আমি তো জাহান্নামের ধারে কাছে যাব না। না, এইটা ঠিক নয়। বরং আমার চরিত্রের জন্য আমি জাহান্নাম যেতে পারি, আমার উত্তম ব্যবহারের জন্য আমি জান্নাত যেতে পারি। বরং উত্তম চরিত্রটাই হলো ইসলাম, ইসলামটাই হলো উত্তম চরিত্র। যার মধ্যে উত্তম চরিত্র নাই তার মধ্যে ইসলাম নাই। আকীদা আমল তো পরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনিল বিররি ওয়াল ইসমি, সওয়াবের কাজ কোনটা, গুনাহের কাজ কোনটা? আমরা এক কথায় আর জবাব চাই। নামাজ পড়া সওয়াবের কাজ, রোজা রাখা সওয়াবের কাজ, হজ করা সওয়াবের কাজ, এগুলো তো আমরা জানি। গুনাহ যেগুলো সেগুলো আমরা জানি, কিন্তু এমন অনেক বিষয় আছে যেটা সওয়াবের না গুনাহের আমরা এটা জানি না, কোরআন হাদিসে স্পষ্ট নির্দেশনা নাই। সেই ব্যাপারে রাসূল আপনার বক্তব্য কি? রাসূল এই প্রশ্ন শোনার পরে তিনি একটা জামে এবং মানে সংক্ষিপ্ত শব্দে অনেক অর্থবহ কথা বললেন। তিনি বললেন আল বিররু হুসনুল খুলুক, সওয়াব হলো তাই যা উত্তম চরিত্র, উত্তম চরিত্রই হলো সওয়াব। আর সওয়াবের বিপরীত হলো গুনাহ। গুনাহ বলতে ইসলাম বিপরীত, সওয়াব বলতে ইসলাম। ইসলাম হলো সওয়াবের কাজটাই হলো উত্তম চরিত্র। সুতরাং যার মধ্যে উত্তম চরিত্র আছে সে পরিপূর্ণ মুসলিম, সে মুসলমান। আর যার মধ্যে উত্তম চরিত্র নাই সেই ব্যক্তি মুসলিম, তার ইসলামের ইমানের গুণাবলী তার মধ্যে পরিপূর্ণ আকারে হয় নাই। এর আরেকটা দলিল যে আপনার ইবাদত করলেই, আকীদা সহিহ হলেই যে আপনি জান্নাত যাবেন, ব্যাপারটা এরকম নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল আদাবুল মুফরাদে হাদিস নিয়ে এসেছেন। রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের এক প্রতিবেশী আছেন যিনি অনেক মহিলা, যিনি অনেক নামাজ পড়েন, রোজা রাখেন, রাতে কিয়াম করেন, তাহাজ্জুদ পড়েন, সিয়াম, অনেক অনেক কিছু করেন, কিন্তু তিনি প্রতিবেশীকে কষ্ট দেন। আরেকজন মহিলা যিনি ফরজ নামাজগুলো শুধু পড়েন, খুব বেশি ইবাদত গুজার বলা যাবে না, তিনি শুধু রমজান মাসে রোজা পালন করেন, আর প্রতিবেশীর সাথে কখনো তিনি খারাপ আচরণ করেন না, ভালো আচরণ করেন। উভয়ের মধ্যে উত্তমকে? রাসূল বললেন, যেই মহিলা শুধুমাত্র ফরজ ইবাদতগুলো পালন করে কিন্তু প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করে না, কষ্ট দেয় না, এই মহিলায় আল্লাহর নিকটে সর্বোত্তম। স্পষ্ট কথা। সুতরাং ইসলামটাই হলো একটা চরিত্র, হুসনুল খুলুক উত্তম চরিত্র। আপনারা সেই বিখ্যাত হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে সুমামা বিন উসালকে বন্দী করে নিয়ে আসলেন। ইয়ামানের সে রাজা ছিল। মসজিদ নববীতে খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো। রাসূল এসে বললেন, সুমামা কাইফা তাজিদুক, তোমার কি মনে হচ্ছে? সুমামা বললেন, ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকিরিন
ওয়াইন তুরিদ আল মাল সালফা তুতা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে হত্যা করেন, জেনে রাখেন আমার হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আমার গোত্রের লোকেরা, আমার এলাকার লোকেরা ছেড়ে কথা বলবে না। ওয়াইন তুনঈম আলা শাকিরিন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার কৃতজ্ঞতা পেশ করা হবে, আমরা অকৃতজ্ঞ নই। ওয়াইন তুরিদ আল মাল সালফা তুতা, আর যদি আমাকে ছেড়ে দিতে আপনার টাকা পয়সার প্রয়োজন, তাহলে আপনি চান কত টাকা চাবেন, আমরা তত টাকা দিতে প্রস্তুত। প্রথম দিন এভাবে কথা বলে চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন রাসূল, দ্বিতীয় দিন একই কথা, একই প্রশ্ন, একই জবাব। তৃতীয় দিন আসলেন রাসূল, একই প্রশ্ন, একই উত্তর। রাসূল বললেন আতলিকুহু, সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কাফেরদের লিডার, ইমামুল কুফফার, তাকে রাসূল নিয়ে আসলেন, বন্দী করলেন, মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু করছে, এই লোকটাকে ছেড়ে দিল কিনা প্রতিশোধে, কোন ধরনের প্রতিশোধ ছাড়াই, টাকা পয়সা নেওয়া ছাড়াই, ফিদিয়া নেওয়া ছাড়াই, কোন মুক্তিপণ নেওয়া ছাড়াই। সুমামা মসজিদ থেকে বের হয়ে বাগানের দিকে গেলেন। সুমামা রাসূলকে এর আগে দেখেন নাই, রাসূলের চেহারা দর্শন করেন নাই। তিনি সাহাবীদেরকে দেখছেন, মদিনা দেখছেন, মসজিদ নববীতে দেখছেন। তিনি চিন্তা করলেন যে আমি মুহাম্মাদের বিচারালয়ে দেখলাম, উকিল দেখলাম, পুলিশদেরকে দেখলাম, যারা আমাকে ধরে নিয়ে আসছে তাদের সবাইকে দেখলাম, কিন্তু যিনি বিচারক, যিনি জজ, তাকে তো দেখলাম না। যিনি আমার সম্পর্কে এমন বিচার করলেন, আমাকে তিনি চাইলে হত্যাও করতে পারতেন। দেখি তো তাকে একবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে সুমামা একবার তাকিয়ে মসজিদ থেকে দৌড়ে বের হয়ে গেছে। বের হয়ে বাগানের মধ্যে গোসল করে তাড়াতাড়ি মসজিদে এসে ফিরে আসছে। রাসূল বললেন, সুমামা ব্যাপার কি, ফিরে আসলা কেন? সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ছেড়ে দেওয়ার আগে, আপনার মুখ দর্শন করার আগে, আপনার চেহারা দেখার আগে গোটা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ ছিলেন আপনি। আপনার চেহারা দেখার পরে এখন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রিয় মানুষ হলেন আপনি। এই মদিনা আমার নিকটে সবচেয়ে খারাপ শহর ছিল, এখন মদিনা আমার নিকটে সবচেয়ে প্রিয় শহর। ইসলাম আমার নিকটে সবচেয়ে খারাপ ধর্ম ছিল, এখন ইসলাম আমার নিকটে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ধর্ম। বায়ানি আলাল ইসলাম, হাত আগায় দেন, কালেমা পরে আমাকে মুসলমান করেন। সুমামার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এটা হলো চরিত্র, এটা হলো ব্যবহার।